জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্সের সঙ্গে সম্প্রতি ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি কথা হয়েছে এবার তা প্রকাশ্যে আনলেন ফ্রিডরিখ মের্স। পাশাপাশি ইরান ইস্যুতে ট্রাম্পের তীব্র সমালোচনাও করেন তিনি। মের্স জানান, এই ফোনালাপ মোটেও বন্ধুত্বপূর্ণ ছিল না। ট্রাম্প একাধিকবার বলেছেন তার ন্যাটোর প্রয়োজন নেই, তার বোঝা উচিত এটা ন্যাটোর যুদ্ধ নয়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি জার্মানির সাহায্য চায় তাহলে আগে জার্মান কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করতে হবে। তিনি প্রশ্ন রাখেন, যুদ্ধ শুরু করে ফেলার পর সংবাদপত্রের মাধ্যমে সাহায্য চাওয়া কেমন রীতি? ট্রাম্পের আচরণকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দিয়ে মের্স বলেন, জার্মানির সঙ্গে তার এই আচরণ দেশটি মেনে নিতে পারছে না, ভবিষ্যতেও মেনে নেবে না। ইরান যুদ্ধ নিয়ে এই জার্মান চ্যান্সেলর বলেন, তারা প্রতিদিনই যুদ্ধ শেষ হবে বলে আশা করেন। এই মুহূর্তে ট্রাম্প যা করছেন তার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা নয়, বরং উত্তেজনা আরও বাড়ানো, যার ফলাফল অনিশ্চিত। তার মতে এই উত্তেজনা পুরো বিশ্বের জন্য ঝুঁকিপূর্ণ। এদিকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করার দাবি প্রত্যাখ্যান করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। বলেন, জার্মানি যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সামরিক সহায়তা করবে না। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক প্রচেষ্টাকেই সমর্থন করে বার্লিন। এর আগে জার্মান চ্যান্সেলর যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালীর সামরিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্পকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। সেই সহযোগিতায় মাইন অপসারণের মতো একটি মিশনের কথাও বলা হয়। সেই দাবিকেই প্রত্যাখ্যান করল বার্লিন। জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভল্টার স্টাইনমায়ারও ইরান যুদ্ধকে আন্তর্জাতিক আইন বিরোধী হিসেবে চিহ্নিত করেছেন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।